এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধীরে ধীরে নিম্নচাপটি এগোচ্ছে এবং শক্তি বৃদ্ধি করছে, যার প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হয়েছে, আবার বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়া পশ্চিমের দিকের জেলাগুলিতে তেমনভাবে বৃষ্টিপাত এখনও লক্ষ্য করা যায়নি। তবে এই নিম্নচাপটি বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেহেতু ঝাড়খণ্ড এবং বিহার হয়ে যাবে, তার ফলে আগামী যে 48 ঘন্টা অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এবং বাকি জেলাগুলিতে যেখানে হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। সুতরাং এখনও কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির প্রভাবে ঝাড়খণ্ডে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। ফলে ইতিমধ্যে সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বিহারেও হতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাত। সুতরাং নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের বেশ কিছু অংশে প্রভাব দেখালেও আস্তে আস্তে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে প্রভাব দেখাচ্ছে কিছুটা। বাকি এলাকাগুলিতে মোটামুটি আংশিক মেঘেল আকাশ বা অনেক জায়গাতেই পরিষ্কার আকাশ। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা আছে নাকি সেটা আমরা দেখে নেব। এর পাশাপাশি আপনাদের বলে রাখি, ডিবিসি থেকে জলের পরিমাণ ছাড়া অনেকটাই কমানো হয়ে গেছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত 15,000 কিউসেক জল ছেড়েছে, সুতরাং তাতে ভয়ের কোনো কারণ নেই। তবে ঝাড়খণ্ডে আবার বৃষ্টিপাত হবে বেশ কিছু অংশে এবং বিহারের দিকে হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত কিছুটা হওয়ার পর যেটা হবে যে ওই বুধবারের পর থেকে একটু কমবে, তারপর আবার 24 তারিখ থেকে বৃষ্টিপাত আবারও দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড শুরু হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। এবারে কোথায় কোথায় হয় সেগুলো দেখার। তবে আপনাদের যেটা বলে রাখবো যে প্রত্যেক জায়গাতে সবসময় বৃষ্টিপাত হবে না। কোথাও সকালে, কোথাও বিকালে, কোথাও রাতে এইভাবে থাকার সম্ভাবনা। মাঝে মাঝে বৃষ্টিপাত নামবে, আবার থেমে যাবে, আবার হবে। ঘূর্ণাবর্তের কিন্তু এইরকমই বৃষ্টিপাত দেবে। নিম্নচাপটি আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপের দিকে যাচ্ছে। এইরকমই পরিবেশ রয়েছে। উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতেও কিছুটা বৃষ্টিপাত রয়েছে। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করছি। আজ আপনার এলাকায় যদি বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে অবশ্যই সেগুলো উল্লেখ করবেন কীরকম পেয়েছেন। মূলত মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকের বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে। হালকা মাঝারি, কোথাও কোথাও টিপ টিপ করে ঝিরঝির করে পড়তেই থাকছে, কারণ মেঘ রয়েছে। রাতের দিক থেকে সকালে এবং পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টিপাত আসবে। উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে, সেগুলো আপনাদের জানাবো, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যেটা জানাচ্ছে, দেখুন এখানে আগামী 7 দিনের যে আপডেট, 24 আগস্ট পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি। যেখানে অরুণাচল প্রদেশের দিকে দেখুন বড় বৃষ্টিপাত নেই। আসাম, মেঘালয় মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। 23-24 তারিখে সেখানে ওয়াইড স্প্রেড শুরু হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, খুব বেশি নেই এখন। তবে 22 তারিখ থেকে আবার বৃষ্টিপাত সেখানে ঢুকবে। উত্তরবঙ্গে একটু কম এখন রয়েছে, কিন্তু 20 তারিখ থেকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাতে জলপাইগুড়ি সহ বেশ কিছু অংশে বৃষ্টিপাত ছড়াবে। ফলে এখানে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। নিম্নচাপের প্রভাবেই শুরু হবে প্রথম দিকে, তারপর আবার পরের দিকে উপরের পাহাড়ের কিছু কিছু এলাকাতে শুরু হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পরিবেশ রয়েছে, অনুকূল পরিবেশ। সুতরাং এই 19, 20, 21 যেহেতু বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকবে সুস্পষ্ট হওয়ার পরেই, তারপরেই কিন্তু তার জন্য এই যে 3টে জায়গার সময় রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে বেশ কিছু অংশে। তার জন্য আবহাওয়া দপ্তর আপাতত অতি ভারী এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে। এবারে দেখুন এই 22-23 এই সময়কালে বৃষ্টিপাত একটু কমে যাবে বলছে, আবার 24 তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকবে। এবারে উড়িষ্যার দিকে বড় বৃষ্টিপাত নেই, কিছু কিছু এলাকাতে হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন, ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে। ঝাড়খণ্ডের দিকে 19 এবং 20 তারিখে ওয়াইড স্প্রেড থাকবে এই দুটো দিনে। এরপর একটু কমে যাবে, আবার 23-24-এ আবার বৃষ্টিপাত ঢুকবে। বিহারের দিকে বৃষ্টিপাতটা কিন্তু প্রবল ভারী নাও হতে পারে, কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী হতে পারে, কিন্তু তবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর এটা উত্তরপ্রদেশের দিকে, মধ্যপ্রদেশের দিকে যাবে, তখন উত্তরপ্রদেশে এখানে এর প্রভাবে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। এইরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে আমরা একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। দেখুন, বুলেটিন নাম্বার 6 প্রকাশ করেছে 18 তারিখে। এখানে বলছে লো প্রেশার এরিয়া যেটা দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে ছিল, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকার কাছাকাছি, সেইটা কিন্তু ইতিমধ্যে ওই একই জায়গাতে রয়েছে। এবারে আবহাওয়া দপ্তর বলছে যে এইটা একটু স্লোলি, ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং বিকেম ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 19 আগস্ট, অর্থাৎ সোমবারে এটা শক্তি বাড়িয়ে ফেলতে পারে এবং তারপর এটা
পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। আগের মতনই একই রকম পথটা রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে সংলগ্ন বিহারের উপর দিয়ে এটা উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে চলে যাবে 3 দিন 4 দিনের মধ্যে। অর্থাৎ বুঝতে পারছেন যে বুধবারের মধ্যে কি বৃহস্পতিবারের মধ্যে সেটা ওই একদম মধ্যপ্রদেশের আশপাশে উত্তরপ্রদেশের দিকে পৌঁছে যাবে বিহার হয়ে, এমন সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা এখন দেখুন বলছে যে বিকানির, শিকার, ওরাই এর পাশাপাশি সিদ্ধি, রাঁচি হয়ে এটা ওই নিম্নচাপ ক্ষেত্রের মধ্যভাগ হয়ে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে এই অক্ষরেখা থেকে বৃষ্টিপাত হবে। দেখুন এখানে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ইয়েলো অ্যালার্ট রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, কোথায় কোথায় হচ্ছে সেগুলো বলা রয়েছে এখানে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের পাশাপাশি এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু রয়েছে এখানে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে এমনটা দেখা যাচ্ছে। তবে মালদা, দিনাজপুর, এগুলো জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এখানেও ভারী বৃষ্টিপাত হবে 21 তারিখ এবং এখানে 20 তারিখেও দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হবে এমনটা দেখা যাচ্ছে। আমরা একটু ছবিটা দেখে নিই, তার আগে একবার দেখে নিই মৎস্যজীবীদের সতর্কতা কতদিন পর্যন্ত দেওয়া। আগে তো 20 তারিখ বলেছিল, তো এখন দেখুন বলছে যে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং বলছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে 20 আগস্ট পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের বলা হয়েছে সমুদ্রে যাওয়া যাবে না উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে 20 আগস্ট পর্যন্ত। এটা নতুন করে জানিয়ে দিয়েছে আপাতত একটুখানি পরিবর্তন, যে উড়িষ্যার উপকূলেও ঝোড়ো হাওয়া থাকবে, সমুদ্র উত্তাল থাকবে। দেখুন ছবিগুলো দেখুন, ইতিমধ্যে আমরা দেখেছি যে এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন যেখানে পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এইগুলোতে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত আমরা দেখেছি। কোথাও কোথাও প্রবল ভারী একটু জোরালো ভারী বৃষ্টিপাতও হয়েছে, তো অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা ছিল। বাকি অংশে থাকলেও সেভাবে যায়নি, পরের দিকে আসবে। এবারে যখন এটা সরে যাবে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে, দেখুন এখানে সোমবার 19 তারিখে যেটা হবে আপাতত বলছে যে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এবং হুগলি এইগুলোতে অতি ভারী বৃষ্টিপাত 2-1 জায়গাতে হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এছাড়াও ভারী বৃষ্টিপাত সতর্কতা দেওয়া রয়েছে বাকি জেলাগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা। তবে যেহেতু এটা উত্তর এদিক দিয়ে যাবে, এই যে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে যাবে, ফলে সম্ভাবনা বেশি থাকছে যেটা মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এই এলাকার উপর দিয়ে বেশি সম্ভাবনা থাকবে এবং কিছুটা হুগলির দিকে। এবার কিছু কিছু এলাকাতে এই দিকগুলোতে হতে পারে। পরের দিকে যখন 20 তারিখে যাচ্ছে মঙ্গলবার দেখা যাচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকের প্রভাব থাকবে। যখন ঝাড়খণ্ডের প্রভাব দেখাবে তখন উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, সতর্কতাও কমে যাচ্ছে। আর একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুর দিকে। তবে এগুলো আরেকটু কমে যেতেও পারে, 2-1টি জায়গাতে একটু মানে মূলত মাঝারি বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 21 তারিখের দিকে বৃষ্টিপাত কিছুটা থাকবে, ঘুরিয়ে থাকবে। তাই কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত বলেছে, তবে ওই রকম হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। খুব যে ভারী বৃষ্টিপাত হবে সেটা নাও হতে পারে। মূলত যেটা হবে ওই মঙ্গলবার পর্যন্ত সময়ের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের দাপটটা বেশি থাকবে, এরপরে কিন্তু আস্তে আস্তে আবার একটু কমার দিকে থাকবে। এই সময়কালে এই যে 20 তারিখ 21 তারিখে যখন এখানে পৌঁছে যাবে তখন কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, এমন সম্ভাবনা থাকবে। তবে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত তার আগে পর্যন্ত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে চলার সম্ভাবনা থাকবে, এটা আমরা জানিয়ে দিলাম। এর পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু অংশে এই একদম রাজশাহী থেকে শুরু করে যেটা হবে কিছুটা খুলনা বিভাগ, ঢাকা এগুলো থেকেও বৃষ্টিপাতগুলো কিন্তু হবে হালকা মাঝারির পাশাপাশি 2-1 জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু এলাকাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই জলমগ্ন হওয়ার চান্স কিন্তু রয়েছে কিছু কিছু এলাকাতে, ভাসাতে পারে কিছু কিছু এলাকা। বাকি অংশে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তো বন্ধুরা আমরা চলে এলাম এবারে উইন্ডের লাইভ স্ক্রিনে। আমরা ইতিমধ্যে জানলাম যে সোমবার থেকে বুধবার পর্যন্ত সময়ের মধ্যে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে, এই এলাকার উপর দিয়ে কিন্তু এখানে রাজশাহী এবং মালদার কাছ দিয়ে বিহার হয়ে ওটা একদম উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে চলে যাবে, এই দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টিপাত শুরুও হয়েছে। যারা বৃষ্টিপাত পেয়েছেন এবং পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, হালকা না মাঝারি না জোরালো বৃষ্টিপাত পেয়েছিলেন। এবারে আমরা একটু দেখে নিই এটা কীভাবে কি বৃষ্টিপাত দিতে পারে। তো আমরা চলে এলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে ঘূর্ণিটা দেখতে পাচ্ছি এই জায়গাতে এখনও বাংলাদেশের কাছেই রয়েছে, রাত থাকবে আর কি।
তো এখানে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এবং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে ঝাড়খণ্ড এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত থাকতে পারে, মাঝে মাঝে মেঘ করবে এবং বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া কিছু কিছু এলাকা, দুর্গাপুর, আসানসোলের আশেপাশে, বীরভূমের কিছু এলাকা এবং মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকা এবং উপকূলবর্তী কলকাতা, হাওড়ার দিকেও মাঝে মাঝে মেঘ করে থাকবে, মাঝে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরকমভাবে চলবে। এরকম রাত থেকে সকালেও বেশ কিছু অংশে মাঝে মাঝে বৃষ্টিপাত নামবে। এইভাবে দেখুন ঘূর্ণিটা থাকবে, ফলে দক্ষিণ আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং সিলেট, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে মাঝে মাঝে, সব সময় না, থেমে থেমে খেপে খেপে হবে। তো এখানে সকালবেলাতে কোথাও পরিষ্কার থাকলো বা তার আগে পর্যন্ত ভোরের দিকে কিছু বৃষ্টি নেমে গেল, আবার থেমে গেল, আবার বেলার পর থেকে আবার একবার মেঘ ঝেপে এলো, আবার সেখানে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে গেল। এইরকমভাবে কিন্তু বৃষ্টিটা হবে, মানে সব সময় একদম তার টানা সব সময় হয়ে থাকবে। কোথাও কোথাও হয়তো একটু টানা ঝিরঝির করে বৃষ্টিপাত পড়তে থাকবে। এবারে দেখুন 19 তারিখ যখন এটা এইখানে চলে আসবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে, এইখানে যখন হবে তখনই কিন্তু ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে থাকবে এবং কিছু কিছু হালকা বৃষ্টিপাত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং তার সঙ্গে পূর্ব মেদিনীপুর কিছু এলাকা থাকবে। তবে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতেও হবে, তাই দীঘা, মন্দারমণি, কন্টাই, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি থেকে শুরু করে কাকদ্বীপ, কুমড়ি, এখানে গোসাবা, জয়নগর এগুলোতে থাকবে। এর পাশাপাশি খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা, বালিচক, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, পানিহাটি, সোদপুর থেকে শুরু করে বরাহনগর, চন্দননগর, হাবড়া, নগরকুড়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বেলদা, কৃষ্ণনগর, মন্টেশ্বর, ভাতার, মঙ্গলকোট, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, কালনা, কাটোয়া এদিকেও থাকবে, পূর্বস্থলী, দেবগ্রাম, কেতুগ্রাম, এদিকে লাভপুর, নানুর, এদিকে বড়ুয়া, সাঁইথিয়া, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম বৃষ্টিপাত থাকবে। সাগরদিঘি থেকে ভগবানগোলা, লালগোলা থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে মোরারই থেকে শুরু করে অমরপুর, এদিকে কিন্তু নলহাটি, এদিকে শিকারিপাড়া, রামপুরহাট, মল্লারপুর, মহেশপুর, সাঁইথিয়া, সিউড়ি, রানীগঞ্জ থেকে উকড়া থেকে শুরু করে এদিকে ঝাড়খণ্ডের জামতরা, চিত্তরঞ্জন থেকে শুরু করে কুলটি, আসানসোল, রানীগঞ্জ, উকড়া, এদিকে দুর্গাপুর, বটজোড়া থেকে শুরু করে শালতোড়া, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত ঢাকা এবং এখানে খুলনা বিভাগের মধ্যবর্তী ফরিদপুর, নগরপুরা, পাবনা, ইসুরদি, যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, চাঁদপুর, পিরোজপুর, এখানে মংলা, খুলনা বৃষ্টিপাত হতে পারে। সুতরাং সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং হতে পারে, সম্ভাবনা থাকছে। কিছুটা মালদা এবং দিনাজপুর আশেপাশে হবে। দেখুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও কিছু কিছু বৃষ্টিপাত থাকতে পারে। এইভাবে বৃষ্টিপাত হতে হতে যখন এগোতে থাকবে, দেখুন আস্তে আস্তে দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়া কমা করতে পারে। যেটা আমাদের বলতে চাইছি যে সবসময় বৃষ্টিপাত হবে না, কিন্তু কিছু কিছু অংশে দেখুন এরকমভাবে বাড়বে কমবে এরকম করে হতে পারে। এই যে মঙ্গলবার পর্যন্ত দেখুন এই যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে। আর উত্তর ভাগে দেখুন এখানে যখন এখানে চলে আসবে তখন এখানে এই জায়গাগুলোতে একটু অতি ভারী বৃষ্টিপাত বা এক্সট্রিম হেভি রেনফলও কোথাও কোথাও দিতে পারে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে, এর পাশাপাশি ওই আসাম, মেঘালয় কিছু কিছু এলাকাতে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যেটা হবে দেখুন এই যে এবারে দেখুন এই যে দুটোর পর থেকে দেখুন এই যে আবার বৃষ্টিপাত বাড়ছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশে এখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাতে মূলত হবে, কিন্তু তারই মধ্যে দু এক জায়গাতে একটু বেশি করে জোরালো বৃষ্টিপাত হতে পারে। তখন কিন্তু ভারী বৃষ্টিপাতই লক্ষ্য করা যেতে পারে। কিছু কিছু সময়ে এইগুলো কাজে লাগবে। এবারে চলে যাচ্ছে এটা আস্তে আস্তে, দেখবেন যে এটা সরে যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে সরবে ধীরে ধীরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে কিন্তু বাংলাদেশের রংপুর থেকে শুরু করে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশ এই আসাম, মেঘালয় পশ্চিম ভাগে এই এলাকাটাতে প্রবল ভারী বর্ষণের একটা ইঙ্গিত দিচ্ছে, যেখানে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, আবহাওয়া আপডেট পাল্টাতেও পারে। এই সময়কালে যখন এটা সরবে তখন কিন্তু আমাদের ওই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। তবে বাংলাদেশ বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই দেখুন যেটা বলতে চাইছিলাম, এই যে এখানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং আমাদের পশ্চিমের দিকের জেলা, যেটা 21 তারিখে বলা হয়েছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এগুলোতে বৃষ্টিপাত, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। সুতরাং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা দিকে এই বৃষ্টিপাতটা হবে, এই যে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেখানে এই এলাকাটাতে হবে। সুতরাং ঝাড়খণ্ড এবং আমাদের সংলগ্ন বিহারে থাকবে, বৃষ্টিপাত বেড়ে যাবে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এর পরে 22 তারিখে জলীয় বাষ্প থাকার কারণে কিছু কিছু অংশে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিছু এলাকাতে আমরা দেখব যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অবশ্যই হবে, কিন্তু আগের থেকে অনেকটা কমে যাবে।
এরপর এই যে 22-23-এর মধ্যে বলছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাতগুলো কমে যেতে পারে। এরপরে যেটা হবে আমরা বলি যে ঝাড়খণ্ডের দিকে বিহারের দিকে বৃষ্টিপাত বাড়বে, যখন ওই মুর্শিদাবাদ এখানে এই মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা উত্তরপ্রদেশের দিকে চলে যাবে, ফলে আমাদের এখানে কমবে। এবারে 24-25-এর কাছ থেকে আবারও দক্ষিণবঙ্গে নতুন করে এইটা চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে নিম্নচাপটা, হালকা থেকে মাঝারি মানে একটু ওয়াইড স্প্রেড রেইনফল আবার ঢুকতে পারে। যখন ওইটা সরে গেল, এটা এখানে চলে গেল, আর এখানে আবার নতুন করে বৃষ্টিপাত আসতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু থাকবে, তাই মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাত আছে, এটা আমাদের জানিয়ে রাখলাম। এগুলো আগামী তে আরও কিছু পরিবর্তন থাকবে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তাই বৃষ্টির যে রয়েছে সেটাকে বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যখন যদি একটু উপগ্রহ চিত্রটা দেখাই, তাহলে কিন্তু মেঘ আবার দেখুন এখানে তৈরি হচ্ছে, এই যে মেঘ কিন্তু রয়েছে, আস্তে আস্তে নতুন করে মেঘ উঠছে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।